হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা মাছের রেসিপি নিয়ে। তো আমার চ্যানেলে কিন্তু তোমরা মাছের রেসিপিটাই বেশি দেখতে পাবে, কেননা মাছ আমি যেহেতু খেতে খুব ভালোবাসি আর নানান রকমের মাছের রেসিপি আমি খুব শেয়ার করে থাকি। তো আজ আমি মাছের একটা পাতুরি রেসিপি শেয়ার করব। শস্য খেলে না অনেকের অনেক রকমের প্রবলেম হয়, তাই শস্য ছাড়া কিভাবে আমি মাছ পাতুরিটা করেছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো যদি লাগে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করতে একদম ভুলবে না। তো এখানে দেখো মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো 3 পিস মাছই আমি রান্না করব, নিশ্চয়ই দেখেছো আগে। আর পেটি যে 3টা মাছ নিয়েছি সেটা আমি খাওয়ার আগে ভাজা করে নেব। তো মাছ রান্না করার করে যে মাছের তরকারিটা খাবো, কিন্তু ভাজা মাছ না খেলে না মাছ খাওয়ার মতন লাগেই না, তার জন্য মাছ ভাজাটা আমার সবসময় থাকে। তো শস্যর বদলে এখানে আমি নিয়েছি মগজদানা আর পোস্তদানা। মগজদানার পোস্তদানাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু শস্যতে নানান রকমের অসুবিধা হয়। আর এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই ছিল, সেগুলো পেকে গেছে। তো এবার দেখো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, যেহেতু একদম অল্প পরিমাণে পোস্তদানা মগজদানা ছিল, সেটা কিন্তু মিক্সার জারে পেস্ট হবে না, তার জন্য আমি শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি। যারা তোমরা খুব ঝাল পছন্দ করো এখানে কিন্তু তোমরা লঙ্কাটা একটু বেশি দিয়ে দিতে পারো, বা শুকনো লঙ্কাটাও বেটে নিতে পারো। আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 3 পিস মাছ আমি ভালো করে ভেজে নেব, যেটা রান্না করব। আর যেটা ভাজা খাবো সেটা কিন্তু গরম গরম ভাজা খাবো, তার জন্য পরে ভাজবো। এবার মাছটা যখন একটু ভাজা হয়ে গেছে তারপর আমি পেঁয়াজটাও এখানে দিয়ে দিয়েছি। আর যদি তোমরা একটু বেশি করে মাছটা করো, তবে মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিয়ে তারপর পেঁয়াজটা ভাজবে। যেহেতু আমি শুধুমাত্র 3 পিস মাছ রান্না করছি, তো মাছটা যখন আমার একটু ভাজা হয়ে গেছে তো সাইডে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো মাছের সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আর এখন আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখো পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হয়ে গেছে। তারপর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে মাছটা মিশিয়ে নেব। আর যদি তোমরা মাছটা তুলে নিয়ে তারপর পেঁয়াজটা ভাজো, তো এরকম টমেটোটা দেওয়ার পরে মাছটা দিয়ে দেবে। মাছটা দেওয়ার পরেই এই বাটা মশলাটা ব্যবহার করব। তো এবার মগজদানা পোস্তদানা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু ঝাল হবে না, এটা শুধু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, যেহেতু করে এটা কালারটা খুব সুন্দর হবে। এবার আমি সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার জলের ব্যবহার করব আমি একদম অল্প। এখানে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেখানে আমি কয়েকটা চামচ জল দেব শুধু। তোমরা দেখো আমি কতটুকু জল ব্যবহার করছি, এতটুকু জলেই যথেষ্ট। আর কিন্তু জল দেবো না, যেহেতু বলছি পাতুরি, তো পাতুরিতে ঝোল হয় না, পাতুরি একেবারেই শুকনো শুকনো হয়। তো তোমরা নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে এইরকম ভাবে একটা পাতুরি, শস্য ছাড়া মগজদানা পোস্তদানা দিয়ে। শুধুমাত্র যারা ঝাল পছন্দ করে তারা একটু লঙ্কাটা বেশি করে দিয়ে দেবে। আমি যেহেতু ঝাল একটু কম পছন্দ করি তার জন্য একটু ঝালটা কম দিয়েছি। আর এখন দেখো আমার পাতুরিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি লেবুর রস। তোমরা জাস্ট একবার শুধু ট্রাই করবে এই রান্নাটা লেবুর রস দিয়ে বানিয়ে, তারপর স্বাদটা এটা এত ডিফারেন্ট হয়ে যাবে, মানে আর কি বলবো বলো। তোমরা বানিয়ে খেয়ে তারপর এসে আমাকে কমেন্ট করে বলতে পারো যে কেমন লেগেছে। আর মানে বিশ্বাস করো তোমরা খুবই ভালো লাগবে। একটা অন্যরকম মাছ পাতুরি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিও। তো চলো এবার দেখিয়ে দিচ্ছি তোমাকে, আমি একটা অন্য পাত্রতে সব নিয়ে নিয়েছি। এবার খাওয়ার সময় হয়ে গেছে। তো আমি মাছ যেহেতু দুপুরেই খেয়ে শেষ করব, রাত্রে তো আমরা খাই না মাছ, তার জন্য 3 পিসই ব্যবহার করছি। মাছটা ভাজা হয়ে গেছে, গরম গরম ভাত নিয়ে নেব। আর এখানে আমি শসা কেটে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলে কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। রোজের মতন একটাই কথা বলবো যে তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমার এই ভিডিওটা আরো 10 জনের কাছে পৌঁছে যাবে। তো টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।